সকলকে শুভ সন্ধ্যা। আমরা আজকে দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস শুরু করছি। বিশ্বচার্যং জগৎবন্ধং বিবেকানন্দ রূপিণং বীরেশ্বরাদ সমুৎপন্যং সপ্তর্ষি মণ্ডলাগতম জ্ঞান ভক্তি প্রদাতারম পদ্যাক্ষ গৌরবিগ্রহম ধ্যাयो দেবং জ্যোতিপুঞ্জং লোক কল্যাণকারিণং পরতত্ত্ব সদালীন রামকৃষ্ণ সমগণ यो ধর্ম স্থাপনরতো বীরেশং तं নমাম্যহম বীরেশং तं নমাম্যহম রামকৃষ্ণ প্রণমাম্যহম। আমাদের গতদিন আলোচনা শুরু হয়েছিল 21শে জুলাই রবিবার। এই দিনটির আলোচনা আমাদের চলছিল। এই আলোচনায় স্বামীজি পাতঞ্জল যোগসূত্র থেকে কিছু বিশেষ বিশেষ সাধনার পদ্ধতি, প্রাণায়াম ইত্যাদিগুলো উল্লেখ করছিলেন এবং তার ব্যাখ্যা করছিলেন। সেদিনের আলোচনাটি আজকে আমাদের আবার ধারাবাহিকভাবে হবে। স্বামীজি বলছেন, যারা উত্তম অধিকারী তারা যোগে খুব শীঘ্র উন্নতি করতে পারে। 6 মাসে তারা যোগী হতে পারে। তারা তদাপেক্ষা নিম্নাধিকারী তাদের যোগে, যারা তদাপেক্ষা নিম্ন অধিকারী তাদের যোগে সিদ্ধি লাভ করতে কয়েক বৎসর লাগে। আর যে কোনো ব্যক্তি নিষ্ঠার সঙ্গে সাধন করলে অন্য সব কাজ ছেড়ে দিয়ে কেবল সদা সর্বদা সাধনে রত থাকলে 12 বর্ষে সিদ্ধি লাভ করতে পারে। এইসব মানসিক ব্যায়াম না করে কেবল ভক্তি দ্বারাও এই অবস্থায় যেতে পারা যায়, কিন্তু তাতে কিছু বিলম্ব হয়। এখানে দেখা যাচ্ছে স্বামীজি বলছেন, যারা উত্তম অধিকারী, এখন উত্তম অধিকারী যারা তারা যোগে খুব শীঘ্র উন্নতি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তম অধিকারী কারা বা কে, বা আমি কি উত্তম অধিকারী? এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত বা সঠিক পথ কে দেখাবে? আমরা প্রত্যেকেই মনে করতে পারি যে আমরা হয়তো উত্তম অধিকারী, আবার আমরা মনে করতে পারি আমরা একেবারেই উত্তম অধিকারী নয়। হয় আমি এটা হই অথবা এটা আমি নই। তাহলে প্রশ্ন, তাহলে এগোনোর উপায় কি? এখানে তাই বারবার স্বামীজি উল্লেখ করছেন কতগুলো বৈশিষ্ট্যের কথা। যারা উত্তম অধিকারী তারা যোগের মাধ্যমে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে এবং ঈশ্বর লাভ তাদের পক্ষে সম্ভব হয়। 6 মাসে তারা যোগী হতে পারে। যোগী কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে যার নিরন্তর যোগ সূত্র থাকে তিনি যোগী। যারা তদাপেক্ষা নিম্নাধিকারী, এবার প্রশ্ন, উচ্চ যোগী অবস্থা, তদাপেক্ষা নিম্ন অধিকারী কারা? আমি কি নিম্ন না উচ্চ না একেবারে অধম, কি করে বুঝবো? সেখানে লক্ষণের কথা বলছেন স্বামীজি, যে যারা তদাপেক্ষা নিম্ন অধিকারী তাদের যোগে সিদ্ধি লাভ করতে কয়েক বছর সময় লাগতে পারে। এটাও আমাদের বোঝা সম্ভব নয়। আর যে কোনো ব্যক্তি নিষ্ঠার সঙ্গে, সাধারণ উচ্চ অধিকারী নিম্ন অধিকারীর থেকেও যারা সাধারণ অবস্থা বলছেন স্বামীজি, তাদের কথা বলছেন যে তারা 12 বছর, তারা যদি 12 বছর বা যে কোনো ব্যক্তি নিষ্ঠার সঙ্গে অন্য সব কাজ ছেড়ে যদি এটা করতে পারে তাহলে 12 বছর
এই সিদ্ধি লাভ করতে পারে। এইসব মানসিক ব্যায়াম না করে, এইসব মানসিক ব্যায়াম বলছে যে এইগুলো যোগ শাস্ত্র, যোগ অভ্যাস করা, পতঞ্জলি সূত্র মতে এগুলো সবটাই বেশিরভাগই শারীরিক এবং মানসিক এক একটা প্রক্রিয়া, এবং সেগুলোকে নিয়মিত অবলম্বন করা। বলছেন যে এইগুলো না করে শুধুমাত্র ভক্তি দ্বারাও ওই অবস্থায় যেতে পারা যায়, কিন্তু তাতে কিছু বিলম্ব হয়। এরপর বলছেন মনের দ্বারা সেই আত্মাকে যেভাবে দেখা বা ধরা যেতে পারে তাকে ঈশ্বর বলে। এটা একটা অদ্ভুত সূত্র আমাদের কাছে যেন উঠে এলো। বলছেন মনের দ্বারা সেই আত্মাকে যেভাবে দেখা যায়, দেখা বা ধরা যেতে পারে তাকে ঈশ্বর বলে। তার সর্বশ্রেষ্ঠ নাম ওম। সুতরাং ওই ওমকার জপ করো, তার ধ্যান করো, তার ভিতর যে অপূর্ব অর্থসমূহ নিহিত রয়েছে তা ভাবনা করো। সর্বদা ওমকার জপই যথার্থ উপাসনা। ওমকার সাধারণ শব্দমাত্র নয়, স্বয়ং ঈশ্বর স্বরূপ। মনের দ্বারা সেই আত্মাকে দেখা বা ধরা যেতে পারে। স্বামীজি বলছেন এটা সম্ভব। অনেক মুনি ঋষি তা করে দেখিয়েছেন যে মনের দ্বারা আত্মাকে আমরা স্পর্শ করতে পারি, এবং এই স্পর্শ বা এই আত্মা কি না ঈশ্বর। তার সর্বশ্রেষ্ঠ নাম কি না ওম। ওম হলো সেই সর্বশ্রেষ্ঠ নাম। সুতরাং ওই ওমকার জপ করো, তার ধ্যান করো, তার ভিতর যে অপূর্ব অর্থসমূহ নিহিত রয়েছে। কি অর্থসমূহ নিহিত রয়েছে? বলছেন তার ভেতর অর্থসমূহ, এই ওমের ভেতর কি অর্থসমূহ নিহিত রয়েছে তা আমরা বুঝবো কি করে? তার ভাবনা করতে হবে। মুনি ঋষিরা বেদ উপনিষদে যে সকল মন্ত্র ইত্যাদি উল্লেখ করেছেন বলে আমরা মনে করি, বেদ উপনিষদ ইত্যাদিতে যে সকল মন্ত্র তারা কখনো শ্রুতির মাধ্যমে, কখনো লিপিবদ্ধ করে রাখার মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, এর সকলই কিন্তু তাদের সৃষ্টি নয়। তারা এই মন্ত্রগুলো দর্শন করেছিলেন। তাই বেদ উপনিষদ কিন্তু অপৌরুষেয়, অর্থাৎ কোনো পুরুষ বা কোনো মানুষ তা রচনা করেননি। তাহলে তারা কি? তারা মন্ত্র দ্রষ্টা। এই ওঙ্কারও তাদের ধ্যানে প্রকাশিত হয়েছিল, এবং তার অর্থ তারা ধ্যানের মধ্যে দিয়েই তাদের কাছে প্রকাশিত হয়ে ওঠে। তাদেরকে কিন্তু কেউ বলে দেয়নি ওঙ্কার অর্থাৎ এই প্রণব আদি শব্দ এবং এর অর্থ এই, এর ভেতরকার অর্থ কি তাও তারা ধ্যানে জেনেছিলেন, ধ্যানে দর্শন করেছিলেন। এই ওঙ্কারকেও তারা ধ্যানেই দর্শন করেছিলেন। সবটাই তাদের সামনে যেন উজ্জ্বল স্বর্ণালী অক্ষরে উদ্ভাসিত হয়েছিল, এবং তার অর্থ তাদের সামনে, তাদের সম্মুখে উদ্ভাসিত হয়েছিল তাদের ধ্যানে। তাই স্বামীজি বলছেন তার সর্বশ্রেষ্ঠ নাম হলো ওম। সুতরাং এই ওঙ্কার তুমি জপ করো, সর্বদা ওঙ্কার জপই যথার্থ উপাসনা। কারণ এই ওঙ্কারের মধ্যেই সর্বদেব দেবীর নাম লুকায়িত আছে, বা সর্বদেব দেবী যাকে যাকে আমাদের ভালো লাগে, যত দেব দেবীর উপাসনা আমরা করি না কেন, তারা প্রত্যেকেই এই ওম অক্ষরটির মধ্যে যেন ঘনীভূত হয়ে রয়েছেন। তাই ওঙ্কার সাধারণ শব্দ মাত্র নয়, স্বয়ং ঈশ্বর স্বরূপ। অর্থাৎ বলছেন এই শব্দ, এই যে ওঙ্কার শব্দটি এবং ঈশ্বর অভিন্ন। অর্থাৎ ওঙ্কার উচ্চারণ মাত্রই ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা যায়, যদি প্রকৃতভাবে আমরা সঠিকভাবে
ওঙ্কার উচ্চারণ করতে পারি এবং তার ধ্যান করতে পারি। এরপর বলছেন ধর্ম তোমায় নতুন কিছু দেয় না। কি দেয় তাহলে? কেবল প্রতিবন্ধগুলিকে সরিয়ে তোমার নিজের স্বরূপ দেখতে দেয়। ব্যাধি প্রথম মস্ত বিঘ্ন, সুস্থ শরীরই সেই যোগ্য অবস্থা সেই যোগাবস্থা লাভ করার সর্বোৎকৃষ্ট যন্ত্রস্বরূপ। দৌর্মনস্য বা মন খারাপ হওয়ারূপ বিঘ্নটিকেও দূর করা একরকম অসম্ভব বললেই হয়। তবে একবার যদি তুমি ব্রহ্মকে জানতে পারো, পরে আর তোমার মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। স্বয়ং সংশয়, অধ্যাবসায়ের অভাব, ভ্রান্ত ধারণা, এগুলি অন্যান্য বিঘ্ন। এবার বলছেন যে ধর্মচারণ অথবা আধ্যাত্মিক জীবনযাপন অথবা ঈশ্বর লাভ, এগুলির পথের প্রতিবন্ধকতা কি? প্রথম প্রতিবন্ধকতা হিসেবে স্বামীজি এখানে উল্লেখ করছেন, তোমার নিজের স্বরূপ তুমি দেখতে পাচ্ছ না কতগুলো প্রতিবন্ধকতার কারণে। এবার প্রশ্ন, সেই প্রতিবন্ধকতাটা কি? প্রথমটি হলো ব্যাধি, প্রথম মস্ত বিঘ্ন। শরীর বা মনের ব্যাধি আমাদের ঈশ্বর দর্শনের পথে বা ঈশ্বর লাভের পথের প্রথম প্রতিবন্ধক। সুস্থ শরীরেই যোগ অবস্থা, সঠিক যোগ অবস্থা লাভ করা সম্ভব হয়, কারণ এটি সর্বোৎকৃষ্ট যন্ত্রস্বরূপ বলছেন। তার যন্ত্র, তিনি যেন আমাদের এটা একটা যন্ত্র দিয়েছেন, যার দ্বারা হয় না যে বহু দূরের জিনিস আমরা কিছু চোখে দেখতে পাচ্ছি না। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, দূর থেকে একটা হয়তো জাহাজ চলে যাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কোথায়? শুধু তো জল। কোথায়? কোথাও কোনো জাহাজ তো দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে কেউ একটা দূরবীন এনে দিল, ওই দেখো ওই দূরবীনটা চোখে লাগাও, হ্যাঁ এইবার দেখো এই যন্ত্রটার মধ্যে দিয়ে এবার তুমি দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ একদম স্পষ্ট। কি দেখা যাচ্ছে? একটা বিশাল জাহাজ সমুদ্রের বুকে ভেসে ভেসে চলেছে। এই যে যন্ত্র, এটা হচ্ছে দূরবীন। সেই রকমই এই সুস্থ দেহরূপ যন্ত্রটা ঈশ্বর লাভের সর্বোৎকৃষ্ট আধার, বা ওই দূরবীনের মতো এমন একটা যন্ত্র যেটা আমাদের ঈশ্বর লাভের, ঈশ্বরকে দেখার জন্য, ঈশ্বরকে দর্শন করার জন্য আমাদের ব্যবস্থা করতে হয় এই যন্ত্রটার মাধ্যমে। এরপর বলেছেন দৌর্মনস্য বা মন খারাপ হওয়ারূপ বিঘ্নটিকে দূর করা একরকম অসম্ভব বলেই হয়। এই যে মন খারাপ, কেন মন খারাপ আমরা জানি না, কারণে অকারণে আমাদের মন খারাপ হয়, বলছেন এটিও একটি বিঘ্ন। তবে একবার যদি তুমি ব্রহ্মকে জানতে পারো, পরে আর তোমার মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। স্পষ্ট একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছে, তুমি ব্রহ্মকে জেনেছ, আর মন খারাপ থাকার কোনো সম্ভাবনা নেই। সংশয়, অধ্যাবসায়ের অভাব আর ভ্রান্ত ধারণা, এই তিনটিও খুব সাংঘাতিক এবং মারাত্মক অবস্থা বলে বলছেন। সংশয় অর্থাৎ সন্দেহ প্রবণতা প্রত্যেকের মধ্যে আমাদের রয়েছে, প্রত্যেকের মধ্যে, ছোট বড় মাঝারি, বিভিন্ন কারণে আমরা সংশয় প্রকাশ করি। এইটা ঈশ্বর আছেন, যেমন স্বামীজিকে বলছেন, স্বামীজি বিভিন্ন জায়গায় ঘুরছেন, দেখছেন নরেন্দ্রনাথ ইংরেজি শিক্ষায় শিক্ষিত, মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে যাচ্ছেন, কেশবচন্দ্র সেনের কাছে যাচ্ছেন, ঈশ্বর কি আছেন? ঈশ্বর কি আপনি দেখেছেন? কেউ বলতে পারছে না। তাহলে কোথায় কি সন্ধান আমাকে দিতে পারে? দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে গিয়ে বলছেন ঈশ্বর কি আছেন?
হ্যাঁ আছেন। কোথায় আছেন? সর্বত্র আছেন। আপনি তাকে দেখতে পান? হ্যাঁ, ঠিক তোকে যেমন দেখছি তেমনটি দেখতে পান। চাইলে তোকেও দেখাতে পারি। এই ঠাকুরের একটা কথায় সংশয় শূন্য বিশ্বাস। হ্যাঁ আছেন, স্পষ্ট তাকে আমি দেখতে পাই, তার সাথে কথা বলি। তুই যদি চাস তোকেও আমি দেখাতে পারবো। বিশ্বাস হয়ে গেল। আমাদের কিন্তু এত সহজে বিশ্বাস হয় না। তাই আছে, দেখেছেন আপনি? দেখেছেন তো কেমন দেখতে? ও, আপনি দেখেছেন, আমি তো আর দেখিনি, আমি কেন বিশ্বাস করবো? এই যে সংশয়, যেখানে মহাপুরুষের মিশ্রিত কথা আমরা শুনতে পাচ্ছি, আমি দেখেছি, কেউ বলতে পারছেন না নরেন্দ্রনাথ থেকে যে আমি দেখেছি। এক এবং একমাত্র ঠাকুর বললেন আমি দেখেছি, স্পষ্টভাবে দেখেছি, চাইলে তোকেও দেখাতে পারি। বিশ্বাস হয়ে গেল নরেন্দ্রনাথের। ঠিক সেই সংশয় শূন্যতা, একে বলে সংশয় শূন্যতা। এরপর আর একটিবারের জন্য নরেন্দ্রনাথের এই সংশয় মনে আসেনি যে ঈশ্বর আছে কি নেই। অধ্যাবসায়ের অভাব, যেটা আমাদের মধ্যে প্রতি সময় দেখা যায়, অধ্যাবসায়ের অভাব অর্থাৎ লেগে থাকা বা কোনো কিছুকে ধরে থাকা। একদিন দুদিন জবদান হলো, গভীরভাবে হলো, ভালো জবদান হচ্ছে, খুব আনন্দ হলে মনে মনে এই এতবার করব, এতবার পাঠ করব, এত পাঠ শুনবো, এখানে যাবো, এই দর্শন হলো, মনটা একেবারে যেন ঈশ্বরীয় ভাবে মত্ত হয়ে রইল। ধীরে ধীরে যখন তার প্রবাহ কমলো, তারপর আরো কমলো, তারপর সেটাকে বাড়ানোর আরো কোনো চেষ্টা নেই, আরো কমলো, কমতে কমতে একেবারে আমরা ছেড়েই দিলাম। অধ্যাবসা, লেগে থাকার প্রবণতা, লেগে থাকতে হবে। জোয়ার ভাটা, বিশ্বাস অবিশ্বাস, প্রতিবন্ধকতা একের পর এক একের পর এক আসতে থাকবে, কিন্তু এই যে বিশ্বাস, লেগে থাকা। আমরা যদি রামায়ণের কথা ভাবি, ভাবতে হবে বিভীষণ সেই রাক্ষস কুলে বসে আছেন। তিনি জানেন না রামচন্দ্র কোথায় আছেন, কিভাবে আছেন, কবে আসবেন, আদৌ আসবেন কিনা কিচ্ছু জানেন না, কিন্তু নিষ্ঠা সহকারে তার মধ্যে নারায়ণের এক প্রতি শ্রদ্ধা, নারায়ণের প্রতি ভক্তি। জানেন নারায়ণ একদিন আসবেন এবং এই রাক্ষস স্কুলের অনাচার থেকে এক নতুন ধর্মরাজ্য এখানে প্রতিষ্ঠা হবে। রামচন্দ্র ওই তখন সেতু গড়ছেন, সেতু গড়তে 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 যখন এপারে এলেন, বিভীষণ বলছেন আপনি, আপনার চরণের দাস আমি, আপনি আপনাকে আজ্ঞা করুন। তারপর রামচন্দ্রের চরণের দাস হয়ে তিনি কাজ করছেন। প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের ঘটনা যদি আমরা জানি, সেই কথা যদি আমরা স্মরণ করি, সেই রাক্ষস পিতৃকুল হচ্ছে রাক্ষস, কি চরম অত্যাচার তার উপরে, ছোট্ট শিশুটির ওপর হয়ে চলেছে। কখনো তাকে পাহাড়ের গাত্র থেকে ছুঁড়ে খাদে ফেলে দেওয়া হচ্ছে, কখনো মত্ত হস্তির পায়ের কাছে তাকে বেঁধে রাখা হয়েছে। এক্ষুনি আমার নাম করো, নারায়ণের নাম ত্যাগ করো, না হলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। না, প্রহ্লাদ বলছেন আমার একদম নারায়ণ আছেন, আমি আর কাউকে জানি না। কোথায় আছেন তোমার নারায়ণ? প্রত্যেকটা ধূলিকণায় আছেন, প্রত্যেকটা অণুতে পরমাণুতে তিনি আছেন। এই যে বিশ্বাস, তাকে দেখেননি কিন্তু মা বলেছেন তিনি আছেন, অর্থাৎ তিনি আছেন। তাকে বিশাল স্তম্ভের সঙ্গে বেঁধে ফেলা হলো। কোথায়? তার পিতা বলছেন কোথায় আছে? এই থামের মধ্যে আছে, এই স্তম্ভে আছে তোমার নারায়ণ, ডাকো। এক মনে প্রহ্লাদ ডাকছেন। সেখান থেকে বিশাল রূপধারী ভয়ঙ্কর এক আবির্ভাব ভগবানের, সেই নৃসিংহ অবতার রূপে। সংশয় মুক্ত বিশ্বাস আর অধ্যাবসায় লেগে থাকা, ভগবান আসছেন, ভগবান আসবেন, ভগবান আছেন, লেগে থাকা। দিনের পর দিন চরম অত্যাচার সহ্য করে রয়েছেন, আসবেন, কারণ তিনি আছেন। এই যে লেগে থাকা। তারপর বলছেন ভ্রান্ত ধারণা, নানান রকম ভ্রান্ত ধারণা আমাদের হয়, ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে হয়
সেই ভ্রান্ত ধারণাটি হলো তাকে নানাভাবে বিলাসিতা পূর্ণ নানান আয়োজনে, নানান উপাচারে, নানান রকমের উপকরণ দিয়ে জাঁকজমক ভাবে তাকে পূজা করলেই তিনি আসেন, অথবা গরিবের কুটিরে তিনি আসেন না, এই ভ্রান্ত ধারণাও আমাদের আছে। এই ভ্রান্ত ধারণাও ঈশ্বর পথে এগোনোর একটা প্রতিবন্ধক। এইগুলো বলছেন স্বামীজি, এগুলো হচ্ছে অনন্য বিঘ্ন। এরপর বলছেন প্রাণ হচ্ছে দেহস্থ অতি সূক্ষ্ম শক্তি, দেহের সর্বপ্রকার গতির উৎস। প্রাণ সর্বশুদ্ধ 10টি, প্রাণ সর্বপ্রকার গতির উৎস, প্রাণ সর্বশুদ্ধ 10টি, তন্মধ্যে 5টি অন্তর্মুখ, 5টি বহির্মুখ। একটি প্রধান প্রাণ প্রবাহ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, অপরগুলি নিচের দিকে। প্রাণায়ামের অর্থ শ্বাস প্রশ্বাস নিয়মের দ্বারা প্রাণ সমূহকে নিয়মিত করা। শ্বাস যেন ইন্ধন, প্রাণ বাষ্প এবং শরীরটা যেন ইঞ্জিন। প্রাণায়ামে 3টি ক্রিয়া আছে। পূরক, শ্বাসকে ভিতরে টানা, কুম্ভক, শ্বাসকে ভিতরে ধারণ করে রাখা, আর রেচক, বাইরে শ্বাস নিক্ষেপ করা। এখানে স্বামীজি প্রাণায়ামের কিছু পদ্ধতির উল্লেখ করছেন। বলছেন যে প্রাণ হচ্ছে দেহস্থ অতি সূক্ষ্ম একটি শক্তি, দেহের সর্বপ্রকার গতির উৎস। প্রাণ সর্বশুদ্ধ 10টি, তন্মধ্যে 5টি অন্তর্মুখ আর 5টি বহির্মুখ। একটি প্রধান প্রাণ প্রবাহ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, আর অপরগুলি নিচের দিকে। প্রাণায়ামের অর্থ শ্বাস প্রশ্বাস নিয়মের দ্বারা প্রাণ সমূহকে নিয়মিত করা। শ্বাস যেন ইন্ধন, প্রাণ বাষ্প আর শরীরটা যেন ইঞ্জিন। একটা রেলগাড়ির সঙ্গে যদি তুলনা করা যায়, স্বামীজি বলছেন শ্বাস যেন ইন্ধন, কয়লার কাজ করছে, আর প্রাণটা যেন বাষ্প, স্টিম ইঞ্জিনে যেমন বাষ্প শক্তিটা রয়েছে, আর শরীরটা যেন ইঞ্জিন। অর্থাৎ শ্বাস এবং প্রাণ এই দুটি এই ইঞ্জিনটাকে টেনে নিয়ে চলেছে। প্রাণায়ামে 3টি ক্রিয়া আছে। প্রথমটি হচ্ছে পূরক, শ্বাসকে ভেতরের দিকে টানা। কুম্ভকটি কি? শ্বাসকে ভেতর দিকে যে শ্বাসটি আমরা টানলাম সেটিকে ধরে থাকা। আর রেচকটা কি? বাইরে শ্বাসটা ছেড়ে দেওয়া। অর্থাৎ এই 3টি স্টেপ আমাদের মনে রাখা প্রয়োজন। এক হচ্ছে পূরক, এক হচ্ছে কুম্ভক, 3 নম্বর হলো রেচক। এরপর বলছেন এই অংশটি খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের পক্ষেই আমাদের। স্বামীজি বলছেন গুরু হচ্ছেন সেই আধার যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়। যে কেউ শিক্ষা দিতে পারে বটে, কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে থাকেন, তাতেই আধ্যাত্মিক উন্নতির ফল হয়ে থাকে। শিষ্যদের মধ্যে পরস্পর ভাই ভাই সম্বন্ধ, আর ভারতের আইন এই সম্বন্ধ স্বীকার করে থাকে। বলছেন গুরু হচ্ছেন সেই আধার যার মধ্যে দিয়ে আমাদের আধ্যাত্মিক সম্পর্ক বা আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে প্রবাহিত হয়। গুরুর দ্বারা গুরু শক্তি আমাদের মধ্যে প্রবাহিত হয়, এবং এই শক্তি দ্বারাই আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে চলার একটা শক্তি পাই এবং এগিয়ে চলার অনুপ্রেরণাও পাই বলা যেতে পারে। যে কেউ শিক্ষা দিতে পারে বটে, কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে থাকে। সেটা আমরা অনেক পাই, কিন্তু যিনি গুরু তিনি আধ্যাত্মিক শক্তিটা আমাদেরকে দিয়ে থাকেন। আমরা বুঝতে পারি না
ভাবি অন্যান্য অনেক বিদ্যা শেখার মতো এই ব্রহ্মবিদ্যা আমরা কোথায় আমাদের শক্তি দ্বারা শিখছি, কিন্তু গুরুকরণ না হলে পরে আর গুরুকরণ হওয়ার পর দুটি শিক্ষার মধ্যে বা দুটি শক্তির মধ্যে যে পার্থক্য সেটি একটু বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আধ্যাত্মিক উন্নতি রূপ ফল আমরা বুঝতে পারবো যাদের গুরুকরণ হয়নি আর যাদের গুরুকরণ হয়েছে, যারা গুরুর কৃপা পেয়েছেন আর যারা গুরুর কৃপা পাননি, তাদের মধ্যে শক্তির কিন্তু বৈষম্য থাকবেই আধ্যাত্মিক পথে এগোনোর জন্য। এরপর বলছেন শিষ্যদের মধ্যে প্রত্যেকে পরস্পর ভাই এবং একটা পারিবারিক আত্মিক সম্পর্ক গড়ে তোলা একান্ত প্রয়োজন। আর ভারতের আইনও এই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন। আমরা ভাবি ব্লাড রিলেশন বা লিগাল রিলেশনকেই ভারতীয় আইন একটা বিশেষ সম্মান দেয়, নয়। স্বামীজি বলছেন ভারতীয় আইন এই যে একই গুরু, অর্থাৎ আমাদের পরম গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, তার গুরুর যে আমরা সেই গুরুর যে আমরা প্রত্যেকের সন্তান এবং প্রত্যেকে একে অপরের আত্মীয় এবং প্রত্যেকে একটি রামকৃষ্ণ পরিবারের মধ্যে রয়েছে, একটা সম্পর্কের মধ্যে, একটা রিলেশনশিপের মধ্যে, সেইটিকে ভারতীয় আইন পর্যন্ত স্বীকৃতি দিচ্ছেন। অদ্ভুত ভাবে স্বামীজি বলছেন, এটি যেহেতু আমেরিকানদের বলছেন, সেখানে আমেরিকায় যারা চার্চে যেতেন তাদের মধ্যে চার্চে তারা যেতেন এবং আসতেন এবং জিসাসকে তারা শ্রদ্ধা করতেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। প্রত্যেকেই জিসাসের সন্তান এই বলে তারা যেতেন এবং তারা জিসাসের প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি জ্ঞাপন করতেন। কিন্তু এই যে একই গুরুর সন্তান বলে আমরা প্রত্যেকেই একে অপরের আত্মীয় এবং পরম এক পারিবারিক সম্পর্কে আবদ্ধ এবং একটা আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ, সেটা একমাত্র হিন্দু ধর্মেই তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেটা যেন নতুন একটা দিক স্বামীজি তাদের কাছে তুলে ধরছেন, যে তারা জিসাসের সন্তান হতে পারে কিন্তু এরা কেউ একে অপরের ভাই, একে অপরের বোন, একে অপরের আত্মীয় বলে মনে করতেন না। বলছেন ভারতীয় আইন সেটিকে স্বীকৃতি দিচ্ছেন এবং ভারতের আইন যখন গুরুর অনেক শিষ্য থাকেন, একজন গুরুর অনেক শিষ্য থাকেন, তারা একে অপরের সঙ্গে এক পারিবারিক, এক আত্মিক, এক ভালোবাসার সম্পর্কে আবদ্ধ এবং তারা প্রত্যেকেই এগুলি লিগাল রিলেশনশিপের মতোই ভারতীয় সংবিধান তাদেরকে স্বীকৃতি দেয়। এরপর বলছেন গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না, তাতে বরং বিপদের আশঙ্কা যথেষ্ট আছে। অর্থাৎ বলছেন গুরু প্রদত্ত যে মন্ত্র, গুরু প্রদত্ত যে পথ আমরা পেয়েছি, সেই তার দ্বারাই আধ্যাত্মিক চর্চা বা ঈশ্বরের পথে এগোনোটাই শ্রেয়, অথবা পদে পদে বিপদ আছে। সাধারণত গুরুর সাহায্য না নিয়ে এই সকল যোগ অভ্যাস করতে গেলে কামের প্রাবল্য বেড়ে থাকে, কিন্তু গুরুর সাহায্য থাকলে প্রায় এটা ঘটে না। বলছেন গুরু ছাড়া যদি দু চারটে বই পড়ে আমরা নানান সাধন ভজন করি এবং যোগ চর্চা করি এবং মনে করি আমি খুব এগিয়ে গেছি, সেই ক্ষেত্রে কামনা, বাসনা, অহংকার, লোভ ইত্যাদি গুলো এসে আমাদের এমন ভাবে তাড়না করবে যা যেই জায়গায় উপাসক বা তপস্বী বা সাধক সাধিকারা রয়েছে সেই জায়গা থেকে তাকে এমন ভাবে নিচে ফেলে দেবে, সেখান থেকে ওঠা প্রায় অসাধ্য হয়ে যাবে আমাদের পক্ষে। তাই বলছেন যে অবশ্যই গুরুর প্রয়োজন রয়েছে। প্রত্যেক ইষ্টদেবের এক একটি মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ
উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। মন্ত্র হচ্ছে ওই বিশেষ ভাব ব্যঞ্জক, ওই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা হয়ে থাকে। এইরূপ উপাসনা প্রণালী ভারতের সকল সাধকের মধ্যে প্রচলিত। বলছেন যে প্রত্যেক ইষ্টদেবের এক একটি মন্ত্র আমাদের মধ্যে রয়েছে, গুরু ব্যতীত এটা সম্ভব নয়। বলছেন না যে কথায় আছে না যে চুরি বিদ্যা শিখতে গেলেও গুরুর প্রয়োজন, আর এ তো ব্রহ্মবিদ্যা, এর জন্য তো একান্তভাবে গুরুর প্রয়োজন। পদে পদে না হলে পদস্খলনের ভয়, পদে পদে পদ ভুল হওয়ার ভয়। তারপর বলছেন যে কামনা, বাসনা, ক্রোধ, অহংকার ইত্যাদিগুলো এমন ভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, গুরুর পথ নির্দেশ ছাড়া যদি আমরা এগোতে চাই, তাহলে অধঃপতন বা পতন অবধারিত। এরপর বলছেন প্রত্যেক ইষ্টদেবের এক একটি মন্ত্র আছে। আমরা জানি সেটা, যারা কালী মন্ত্রে দীক্ষিত, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা শৈব, যারা বৈষ্ণব, এইভাবে বিভিন্ন ইষ্টদেবের বিভিন্ন ভিন্ন ভিন্ন মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। আমরা যেই মন্ত্র জপ করব, সেই মন্ত্রের যে নাম, সেই নামের যে আদর্শ, তা আমাদের জীবনে এবং আমাদের মননে ধারণ করাই আমাদের কাজ। মন্ত্র হচ্ছে ওই বিশেষ ভাব ব্যঞ্জক শব্দ, যা আমাদের মনের মধ্যে বারবার বারবার আঘাত করে সেই জায়গাটিকে, সেই আদর্শটিকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবে। ওই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা করে থাকে। একটি পাথরের ওপর যদি আরেকটি পাথর দিয়ে বারবার 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 আঘাত করি, এক না এক সময় সেই জায়গায় ক্ষত হবে, অথবা অগ্নি স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যাবে। এই নাম হচ্ছে, এই মন্ত্র হচ্ছে সেই ঈশ্বরকে বারবার স্মরণ মননের মধ্যে দিয়ে তাকে হৃদয়ে ধারণ করা। এই রূপে উপাসনা প্রণালী ভারতের সকল সাধকের মধ্যে প্রচলিত। আজকে এই পর্যন্ত। যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। প্রণাম নেবেন, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, গুরুত্বপূর্ণ। আর এই যে আমরা জপ করছি, জপের দ্বারা যে আমাদের কিছু আত্মিক উন্নতি হচ্ছে, সেটা কি আমরা বুঝতে পারছি না, তো সেটা কি করে বুঝবো? আত্মিক উন্নতি হচ্ছে যে সেটা বুঝতে পারছো না? না, বুঝবো কি করে সেটাই বলছি আর কি। ওটার দরকার কি? শ্রীরামকৃষ্ণার পরে নমস্তু, তিনি বুঝে নেন। আচ্ছা, ঠিক। তিনি পাওনা অনেক ভালো করে বুঝে নেন, এনার পাওনা একদম কড়ায় গন্ডায় বুঝে নেন, কিচ্ছু বোঝার দরকার নেই, তিনি বুঝে নেবেন। আমরা চেষ্টা করে যাবো, শুধুই জব করে যাও, ব্যাস, আর কিছু বোঝার দরকার নেই। আচ্ছা মাতাজি, তিনি পাওনাটা খুব ভালো বোঝেন, ঠিক আছে? আচ্ছা, সেই জন্য বুঝে নেবেন। হ্যাঁ, বলছি যে মা, অন্য সব অনেক কিছু দেখি যে ঠাকুর সব শোনেন, কিন্তু যখন করে ঠাকুর বেশি করে যেন আরো তোমার নাম করি, আরো জপ করতে পারি, আরো ধ্যান করতে পারি, আরো যেন তুমি, সেইটা শোনেন না কেন? তখন কেন ছটফটানি হয়? সেইটাই তো মুশকিলে পড়ে যায়। তিনি তো ননিচোড়া এবং তিনি ব্রজের রাখাল, দুষ্টমি তো তিনি করবেন। তুমি যত তাকে চাইবে সে আরো দূরে যাবে। দেখ, তারপরেও তুই থাকতে পারিস কিনা, তুই তারপরেও আমাকে ধরে থাকতে পারিস না কিনা, এমনি এমনি দিয়ে দেবো? হ্যাঁ, আগে একটু খেলিয়ে নি, আগে একটুখানি দূরে একটু লুকোচুরি খেলি, আর একটু পরীক্ষা নিয়ে নি। 10 বছর মাতাজি দীক্ষা নিয়েছি, একই কথা বলে যাই, সেই কথাটা আর শুনছেন না যে বেশি করে করি, বেশি করে। 10 জন্মেও হচ্ছে না, মাত্র 10 বছর, আরো 10 জন্ম হলে হয়তো হবে, তার ইচ্ছে তো, জানি না তো। তাই তো,
আমি এই অনুষ্ঠানে এটা এটা শেষ হলে একটু জব যোগ্যর ব্যাপারে জিজ্ঞাসা করবো, শেষ হয়ে গেলে। পূজনীয় মাতাজি সাহচর্যে এসে প্রতি সপ্তাহে আমরা নতুন কিছু শিখছি এবং জানছি। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি ও মাতাজির চরণে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে মাতাজির সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনা করি। আগামী সপ্তাহগুলিতেও আমরা মাকে এইভাবে পাবো এই আশা রাখি। এখন আমাদের আলোচনা সভা শেষের দিকে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের শ্রদ্ধেয়া দিদি ভাই তুহিনা টুটুন্ডা দিদি ভাই। মাতাজি স্বামীজিরই একটা গান নিবেদন করছি। আমাদের এক শ্রদ্ধেয়া দিদি আছেন আমাদের সংঘের, তিনি লিখেছেন, আর একটু সুর দেওয়ার চেষ্টা করেছি, ওটি নিবেদন করছি। বিবেক বাণীর ছত্র ছায়ায় খোলা মনের খুশির হাওয়ায় আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। বিবেক বাণীর ছত্র ছায়ায় খোলা মনের খুশির হাওয়ায় আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। তোমার পথে তোমার মতে চলব মোরা সাথে সাথে, তোমার ছোঁয়ায় হব মোরা মস্ত হৃদয়বান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়। ভালোবাসাই অস্ত্র তোমার, শান দিয়ে যাও আকার নাকার। ভালোবাসাই অস্ত্র তোমার, শান দিয়ে যাও আকার নাকার। ভাষার স্রোতে ভাসিয়ে দিলে জনগণের প্রাণ। ভাষার স্রোতে ভাসিয়ে দিলে জনগণের প্রাণ। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। তোমার পথে তোমার মতে চলব মোরা সাথে সাথে, তোমার ছোঁয়ায় হব মোরা মস্ত হৃদয়বান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। বীরের মতো হৃদয় তোমার, সইতে শেখাও দুঃখের ভার। বীরের মতো হৃদয় তোমার, সইতে শেখাও দুঃখের ভার। মানুষ গড়ার মন্ত্র দিয়ে হলে গো মহান। মানুষ গড়ার মন্ত্র দিয়ে হলে গো মহান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। বিবেক বাণীর ছত্র ছায়ায় খোলা মনের খুশির হাওয়ায় আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। উঠব মোরা পাতাল ফুরে দেশ বিদেশে ঘুরে ঘুরে। উঠব মোরা পাতাল ফুরে দেশ বিদেশে ঘুরে ঘুরে। তোমার বাণী করব প্রচার হয়ে শক্তিমান। তোমার বাণী করব প্রচার হয়ে শক্তিমান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। বিবেক বাণীর ছত্র ছায়ায় খোলা মনের খুশির হাওয়ায় আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। ঐক্যের ওই সুরকে ধরে দিলে তুমি সংঘ করে। ঐক্যের ওই সুরকে ধরে দিলে তুমি সংঘ করে। চলার পথে দিশা দিয়ে করলে শ্রমদান। চলার পথে দিশা দিয়ে করলে শ্রমদান। আনন্দেতে গাইব মোরা জয়গান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। তোমার পথে তোমার মতে চলব মোরা সাথে সাথে, তোমার ছোঁয়ায় হব মোরা মস্ত হৃদয়বান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। বিবেক বাণীর ছত্র ছায়ায় খোলা মনের খুশির হাওয়ায় আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান। আনন্দেতে গাইব মোরা তোমার জয়গান।
আমাদের আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।